আমরা দীর্ঘ লড়াই করলাম। ছাত্র, জনতা, শ্রমিক, কৃষক, সকল শ্রেণী পেশার লোক, রাজনৈতিক দল। 11 বৎসর পরে আমরা গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত। কেন ফ্যাসিবাদকে তাড়াতে হয়েছিল? গণতন্ত্র উদ্যানের পূর্ব শর্তই ছিল ফ্যাসিবাদ। তাই আজকে ফ্যাসিবাদ গেল, গণতন্ত্র কিন্তু এখনো আলোর মুখে দেখেননি। সাম্প্রতিক দলের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরা বালুতে আটকা পড়েছে। এই চোরা বালু থেকে গণতন্ত্র উদ্ধার করা, এই কাজটিও সম্পন্ন হবে। আমি দৃঢ়চেতা নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি, যা আমরা এতটুকু পথ বানাতে পারছি, সেই গণতন্ত্র আলোর মুখ দেখে তার নেতৃত্বে এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া, তারা যে হারে লেখালেখি শুরু করছে মনে হয় বিএনপি ক্ষমতায়। সব লেখা বিএনপির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি এক কাঠিতেই মারতে চাই, এক মাকেই মারতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমরা যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্য জীবন বিপন্ন হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে বন্ধুত্বকরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে, বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো দলীয় না। এই কারণে যে প্রতিনিধিদের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ঘটে ওঠে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছে, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা কেটে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কি? আশা করি প্রকাশ করবে। আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে, একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে 7টা শর্ত। 7টা শর্ত গোপন কেন? হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে, সেই চুক্তি অনেক কিছু গোপন। আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টা কথায় বোঝা গেল, তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের প্রভাবটা কি আপনারা আমাদের বলেন? আপনারা সেই 7টা শর্ত জনগণকে প্রকাশ করেন, সেটা কি জনগণের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী দিনে একটি বীজ হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা, সার্বভৌমত্বের বিপক্ষে।